نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করব এশক ঈমান দরবার শরীফ থেকে প্রকাশিত এবং লিখিত কিতাব ইবলিস শয়তান জিন শয়তান ও মানুষ রূপী শয়তানের হাকিকত। আমরা এই কিতাবের 224 পৃষ্ঠা 25 পৃষ্ঠা আলোচনা করেছি গতকাল। আলোচনা বিষয়বস্তু ছিল মানুষরূপী শয়তানের লক্ষণসমূহ। মানুষরূপী শয়তানের লক্ষণসমূহ আলোচনা বিষয়বস্তু ছিল গতকাল পর্ব 1। আজকে পর্ব 2 এ মানুষরূপী শয়তানের লক্ষণসমূহ পর্ব 2 আলোচনা করব লক্ষণ 16 থেকে 32 পর্যন্ত। মানুষরূপী শয়তানের লক্ষণসমূহ লক্ষণ 16 থেকে 32 পর্যন্ত। আমরা কিতাব পাঠ করে আংশিক ব্যাখ্যা করার চেষ্টা করব আল্লাহ রাসূলের দয়া, এবং সেই আলোচনা কোরআন হাদিস ভিত্তিক। বিশেষ করে হাদিস সমূহ থেকে রেফারেন্স দেওয়া হচ্ছে, হাদিস ছাড়া কোনো কথা নাই। বিশেষ করে ওয়াহাবি, খারিজি, জঙ্গি যারা এবং মানুষরূপী শয়তান যারা, তাদের লক্ষণ সমূহ কোরআনে পাকে হাদিস শরীফে কি বলা আছে। মানুষরূপী শয়তানের বৈশিষ্ট্য 16 নম্বর মানুষরূপী শয়তানের বৈশিষ্ট্য হচ্ছে ইয়াকুলুনা মিন আওসানি নাসি কাওলা। তাদের মানুষরূপী শয়তানদের স্লোগানগুলো আর বাহ্যিক কথাবার্তা অপর লোকদের থেকে উত্তম হবে এবং তা মানুষের মনে দাগ কাটবে। মানে মানুষরূপী শয়তানদের স্লোগানগুলো আর বাহ্যিক কথাবার্তা অপর লোকজন থেকে উত্তম হবে। এ ব্যাপারে হাদিসে এসেছে ইয়াকুলুনা মিন আওসানি নাসি কাওলা। ইমাম তাবারানী হাদিসটা বর্ণনা করেছেন তাল মুজামুল আওসাদ, হাদিস নম্বর 6142। হাদিস নম্বর 6142 ইমাম তাবারানী বর্ণনা করেছেন, এবং তা মানুষের মনে দাগ কাটবে। দেখেন, তাহলে বাহ্যিক কথার, বাহ্যিক লেবাস, বাহ্যিক আচার, বাহ্যিক কথাবার্তা, বাহ্যিক আচার আচরণও ভালো হইলেও হবে না যতক্ষণ না অন্তর ভালো হবে, যতক্ষণ কাল পরিষ্কার পরিশুদ্ধ হবে, যতক্ষণ না কালবে মধ্যে ঈমান বুনিয়াদ হবে। সেই বাহ্যিক আচার আচরণ, বাহ্যিক সুন্দর কথা দিয়ে কোনো লাভ হবে না। আমরা সমাজে বলে থাকি যাদের মুখে মধু অন্তরে বিষ তার কয় মুনাফিক। মুখে মধু অন্তরে বিষ তাকে বলে মুনাফিক। আর কিছু কিছু মানুষ আছে মুখে বিষ অন্তরে মধু, তারা ইমানদারই। মুখে বিষ অন্তরে মধু। আবার যারা মুখ মধু অন্তর মধুরও মধু, অন্তরে মহামধু মুখ মধু, তাদের অন্তর সম্পূর্ণ মধুময় হয়ে গেছে, নূরময় হয়ে গেছে, ঈমানময় হয়ে গেছে, তাকওয়াময় হয়ে গেছে, ইলময় হয়ে গেছে, ইখলাসময় হয়ে গেছে, এবং সাথে সাথে তাদের মুখ আচার ব্যবহার কথাবার্তা খাওয়া দাওয়া ওঠা বসা নবীর সুন্নাত পায়বন্দী হয়ে গেছে। তারা তো উচ্চ মাপের ওলি আল্লাহ গাউস কুতুব। তাহলে আমরা কি বুঝলাম? শুধু মুখে মধু, ভালো ভালো স্লোগান, ভালো ভালো কথা বললে, যেমন বর্তমানে যারা আমরা জঙ্গি বলি, আমরা যাদের উগ্রবাদ বলি, তাদের অনেকের মুখে মধু, বেশিরভাগই মুখে মধু অন্তরে বিষ, তারে কয় মুনাফিক। অতএব সাবধান হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে তার সত্য বুঝে মানব বিজ্ঞান করুন। মানুষরূপী শয়তানের লক্ষণগুলোর মধ্যে 17তম লক্ষণ হচ্ছে ইউসিউনা, কিন্তু এরা মানুষরূপী শয়তানরা হবে অসৎকর্ম পরায়ণ। তারা মুখে মুখে মানে মুখে মধু থাকবে ইউসিউনা ফিলা, কিন্তু এরা মানুষরূপী শয়তানরা হবে অসৎ কর্মপরায়ণ, বড়ই জুলুমবাজ, রক্তপিপাসু ও অসাধু প্রকৃতির লোক।
অসাধু প্রকৃতির লোক হবে তারা, অসাধু প্রকৃতির লোক হবে তারা। এটা এসেছে হাদিসটা আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 4765। আবু দাউদ শরীফ 4765 এসেছে, যারা মানুষরূপী শয়তান তাদের মুখে মধু থাকবে, অন্তর বিষ থাকবে, ভালো ভালো কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, বাট ইউসিউনা ফিলা, তারা হবে অসৎকর্মপরায়ণ, বড় জুলুমবাজ, রক্ত পিপাসু, অসাধু প্রকৃতির লোক। ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করেছেন, হাদিস নম্বর 4765, 4765 নম্বর হাদিস আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদ শরীফ। তাহলে কি বুঝলাম? মানুষরূপী মানুষরূপী শয়তান, যারা যারা মানুষরূপী শয়তান, তাদের মুখে মধু অন্তরে বিষ, মুখে মিষ্টি মিষ্টি কথা থাকবে, কিন্তু তারা গোপনে গোপনে এমন কর্ম করবে যেটা অসৎকর্ম পরায়ণ, বড়ই জুলুমবাজ থাকবে, তারা রক্ত পিপাসু হবে, তারা অসাধু প্রকৃতির লোক হবে, তারা অসাধু প্রকৃতির লোক হবে। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য তথ্য বুঝার মানার তৌফিক দান করুক। এখন আসেন মানুষরূপী শয়তানের 18তম বৈশিষ্ট্য। মানুষরূপী শয়তানদের 18তম বৈশিষ্ট্য হচ্ছে ওয়াহুম শাররু খালকি ওয়া খালিকা, ওয়াহুম শাররুল খালকি ওয়া খালিকা, মানে মানুষরূপী শয়তান যারা, তারা হবে সমগ্র সৃষ্টি জগতের মাঝে সর্বনিকৃষ্ট লোক। মানুষরূপী শয়তান যারা, তারা হবে সমগ্র সৃষ্টি জগতের মাঝে সর্বনিকৃষ্ট লোক। মানুষরূপী শয়তান যারা, তারা হবে সমগ্র সৃষ্টি জগতের মাঝে সর্বনিকৃষ্ট লোক। মুসলিম শরীফ হাদিস নম্বর 1067। মুসলিম শরীফে এসেছে মানুষরূপী শয়তান যারা, ওয়াহুম শাররু খালকি ওয়া খালিকা, তারা হবে সমগ্র সৃষ্টি জগতের মাঝে সর্বনিকৃষ্ট লোক। কি বুঝলা? যে ওয়াহুম শাররু খালকি, তারা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্টতম লোক হচ্ছে মানুষরূপী শয়তানরা। সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, অসংখ্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টির মধ্যে মানুষরূপী শয়তান হবে সবচেয়ে নিকৃষ্ট। এটা আসছে কোন জায়গায়? মুসলিম শরীফ, সহিহ মুসলিম 1066 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আমার বানানো কথা না, আমার মুখস্থ কথা না। তাহলে সেই মানুষরূপী শয়তান খুঁজে বের করতে হবে যারা সৃষ্টির নিকৃষ্ট। এভাবে কোরআনে পাকে আসছে, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকুনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকুমুল শাররুল বারিয়া। যারা কুফরি করেছে, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়া মুশরিকুনা, ওয়া মুশরিক উলাইকা হুমুল শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টি জগতের নিকৃষ্ট। যারা কুফরি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে, আউলিয়ার শানে বেয়াদবি করেছে, আহলে বাইতের শানে বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, তারা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট। উলাইকা হুমুল শাররুল বারিয়া। আর হাদিসে আসছে ওয়াহুম শাররু খালকি ওয়া খালিকা, মুসলিম শরীফ হাদিস নম্বর 1066। মানুষরূপী শয়তানরা হবে সমগ্র সৃষ্টি জগতের মাঝে সর্বনিকৃষ্ট লোক। মানুষরূপী শয়তানরা হবে সমগ্র সৃষ্টি জগতের মাঝে নিকৃষ্ট লোক। সহিহ মুসলিম শরীফে এসেছে। তারপরে আসে 19 নম্বর বৈশিষ্ট্য। মানুষরূপী শয়তানের 19 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়াতআনুনা আলা আমরাইহিম, ইয়াতআমুনা আলা আমরাইহিম ওয়া ইয়াশহাদুনা আলাইহিম বিদালালাহ। তারা মানুষরূপী শয়তানরা বিদ্যমান সরকার ও প্রশাসকদের বিরুদ্ধে
অতিশয় গালমন্দ করবে আর তাদের বিরুদ্ধে দেবে গুমরাহের ফতুয়া। যারা মানুষরূপী শয়তান তারা মানুষরূপী বিদ্যমান সরকার ও প্রশাসকদের বিরুদ্ধে অতিশয় গালমন্দ করবে আর তাদের বিরুদ্ধে দেবে গুমরাহের ফতুয়া। ইবনে আসিব ইবনে আবি আসেম আসুন্না হাদিস নম্বর 934। মানে মানুষরূপী শয়তান যারা তারা বিদ্যমান সরকার ও প্রশাসকদের, যদি সরকার ন্যায়নিষ্ঠভাবে কাজ করে তারপরেও মানুষরূপী শয়তানরা সে সরকার এবং প্রশাসকদের বিরুদ্ধে অতিশয় গালমন্দ করবে আর তাদের বিরুদ্ধে দেবে গুমরাহির ফতুয়া। হাদিসটা এসেছে ইমাম ইবনে আবি আসেম কাতাবের নাম আসুন্না হাদিস নম্বর 934। ব্যাপারটা সহজ সরল। মানে যদি একজন ভালো শাসক থাকে দেশের মধ্যে, ন্যায়পরায়ণ শাসক, ইমানদার শাসক, তারপরে যারা মানুষরূপী শয়তান তারা এই শাসকের, ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে, ইমানদার শাসকের বিরুদ্ধে, একজন ভালো শাসকের বিরুদ্ধে তারা ফতুয়া লাগাইবে। তারা ফতুয়া দিবে, হ্যাঁ, গুমরাহির ফতুয়া দিবে, তারা তাদের বিরুদ্ধে গালমন্দ করবে একজন ভালো শাসকের বিরুদ্ধে। এখন আসেন মানুষরূপী শয়তানের 20 নম্বর বৈশিষ্ট্য, ইয়াকতালুনা আহলুল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলে আওসান। তারা মানুষরূপী শয়তানরা কতল করবে ইমানদার মুসলমানদেরকে আর রেহাই দিবে মূর্তি পূজারীদেরকে। বুখারী শরীফ হাদিস নম্বর 6995, মুসলিম শরীফ হাদিস নম্বর 1064। কে বুঝলেন? ইয়াকতুলুনা আহলুল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলে আওসান। তারা মানুষরূপী শয়তানরা কতল করবে ইমানদার মুসলমানদেরকে। দেখেন, এই যে মাজারে হামলা চালিয়ে ওলিদের মাজার ভাঙার চেষ্টা করছে। মাজারে খাদেমদেরকে হত্যা করছে, মাজারে যারা
যাচ্ছে তাদের কথা করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দরবারে আক্রমণ করছে কারা? এই উগ্রবাদী মানুষরূপী শয়তানরা। আবার দেখেন, তারা আবার ওই রোজারে, হ্যাঁ রোজা,
রোজার সাথে পূজারে মিলে নিছে। ক্ষমতা যাওয়ার জন্য রোজার সাথে পূজা মিলে নিছে। তার পরে হিন্দুদেরকে নমিনেশন দিচ্ছে।
কেন? ওদের সাথে আতাত হিন্দু হিন্দুদের সাথে আতাত ইমানদার মুসলমানদেরকে ইমানদার মুসলমানদের
কতল করছে কারা? এই ব্যাপারে হাদিসে আসছে ইয়াত ইয়া তুলুনা আহলুল ইসলাম
যারা সঠিক, যারা খাঁটি ইমানদার মুসলমান, তাদেরকে তারা হত্যা করবে। ওয়া ইয়াদাউনা আখলে আওসান, তারা মানুষরূপী শয়তানরা কতল করবে ইমানদার মুসলমানদেরকে আর রেহাই দিবে মূর্তি পূজারীদেরকে। এই মূর্তি পূজারীদের সাথে এরা আতাত করেছে। দেখেন, যদিও আমি হিন্দু ধর্মকে নিন্দা করছি না, গালি দিচ্ছি না, এটা আমার দ্বারা সম্ভব না। পৃথিবীর কোন ধর্মই কে, যে ব্যক্তি নিজের ধর্মকে ভালোভাবে মানতে পেরেছে, জানতে পেরেছে, সেই ব্যক্তি অন্য কোন ধর্মকে অবজ্ঞা করে না। হ্যাঁ, কেননা সকল ধর্মে সত্য কথা বলে সৎ পথ দেখায়। যদি শ্রেষ্ঠত্বের দিক 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 দিয়ে ইসলাম, আমি যেটা বলতে চাচ্ছি, এই বাংলাদেশ তথা বিশ্বব্যাপী অন্য সমস্ত সম্প্রদায়, অন্য সমস্ত ধর্মের প্রতি একমাত্র ইসলাম, যারা খাঁটি মুসলমান, তরিকাপন্থী ইমানদার, সুন্নি জামাত, তারাই, হ্যাঁ, তারাই মানে তারাই ভালো ব্যবহার করে। হ্যাঁ, এর মানে এই নয় আমরা তাদের ধর্মে চলে গেছি। হ্যাঁ, আমাদের এই যারা সুন্নি জামাত তরিকাপন্থী, তাদের নম্রতা, ভদ্রতা, অমায়িকতা, প্রাঞ্জলতা, তাদের ভালোবাসা, তাদের ইখলাস, হ্যাঁ, তাদের চরিত্র দেখেই ভিন্ন ধর্মের লোকেরা ইসলামের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ইসলাম গ্রহণ করে। কারা? দেখেন, শাহজালাল হুজুর লক্ষ লক্ষ মুসলমান বানিয়েছে, খাজা আজমিরি লক্ষ লক্ষ মুসলমান বানিয়েছে। কিভাবে? হ্যাঁ, যুদ্ধ করে না, ভালোবাসা দিয়ে, আচার ব্যবহার, কথাবার্তা দিয়ে। হ্যাঁ, কি তাদের ধর্মের কি প্রশংসা করে বানাইছে? তাদের ধর্মের মধ্যে ঢুকিয়ে তারা মুসলমান বানাইছে? না। জামাত যা করছে, এটা সম্পূর্ণ ক্ষমতা যাওয়ার, ইন্ডিয়াকে খুশি করার জন্য,
আমেরিকাকে খুশি করার জন্য তারা রোজার সাথে পূজারে মিলাইছে। হ্যাঁ, ক্ষমতা যাওয়ার, ক্ষমতার লোভ, চরম মুনাফিক। হ্যাঁ, ইন্ডিয়াকে বাংলাদেশে ক্ষমতায় যেতে হলে ইন্ডিয়ার সাপোর্ট লাগবে। ইন্ডিয়াকে খুশি করার জন্য হিন্দুত্ববাদ ইন্ডিয়া মোদিকে খুশি করার জন্য তারা বাংলাদেশে একজন হিন্দুকে তাদের পক্ষ থেকে নমিনেশন দিয়েছে। তাহলে এটা কেন? এগুলো আসলে ছলছাতুরি, এগুলা মুনাফিকি। হ্যাঁ, এটা শুধু ক্ষমতা যাওয়ার জন্য। যদিও ইসলাম সম্পূর্ণভাবে সাপোর্ট করে না, তারা যে দ্বিমুখী, মুনাফিক শব্দের অর্থ হচ্ছে নিফাক থেকে মুনাফিক। নিফাক মানে হ্যাঁ একই মানে দুইটা মুখ, যার দুইটা মুখ আছে নিফাক। হ্যাঁ, এক মুখ দেয়া মধু, আরেক মুখ দেয়া বিষ। মুখে মধু অন্তর বিষ, তাকে বলে মুনাফিক। ক্ষমতা যাওয়ার জন্য কত ছল ছাতুরি করছে সে জামাত শিবির। আল্লাহ রাসূল তাদেরকে হেদায়েত দান করুক। এখন আসেন, মানুষরূপী শয়তানদের 21তম লক্ষণ হচ্ছে সাফিকুনা দামা হারাম। সাফিকুনা দামা হারাম। তারা মানুষরূপী শয়তানরা অন্যায়ভাবে রক্তপাত ঘটাবে এবং এরা নিরপরাধ মুসলিম ও অমুসলিম জনসাধারণকে নির্বিচারে হত্যা করা বৈধ মনে করবে। হ্যাঁ, সাফিকুনা দামা হারাম। হ্যাঁ, মানুষরূপী শয়তানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, 21তম বৈশিষ্ট্য হচ্ছে কারা মানুষরূপী শয়তানরা অন্যায়ভাবে রক্তপাত ঘটাবে এবং এরা নিরপরাধ মুসলিম ও অমুসলিম জনগণকে নির্বিচারে হত্যা করা বৈধ মনে করবে। এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের হাদিস নম্বর 1066। আমাদের মুখস্থ কথা নয়, বানানো কথা নয়। আমাদের মুখস্থ কথা নয়, বানানো কথা নয়। তাহলে আমরা পাইলাম আরেকটা বৈশিষ্ট্য, 21তম বৈশিষ্ট্য হচ্ছে মানুষরূপী শয়তানের, যে তারা অন্যায়ভাবে রক্তপাত ঘটাবে। অন্যায়ভাবে রক্তপাত ঘটাবে, এই যেভাবে ঘটাচ্ছে। তাদের দলকে সমালোচনা করলে, তাদের দলে না গেলে তারা রক কেটে দেয়, তারা হুমকি দামকি দেয়, মেরে ফেলে। এটি কারা? উগ্রবাদ। উগ্রবাদ। তাহলে আসেন 22তম বৈশিষ্ট্য হচ্ছে ইয়াকতুউনা সাবিলা ওয়া ইয়াশফিকুনা দিমা বিগাইরি হাক্কা মিনাল্লাহি ওয়া ইয়াস্তাহিলুনা আহলু যিম্মা। অর্থাৎ অর্থ হচ্ছে তারা মানুষরূপী শয়তানরা হবে ডাকাত ও ছিনতাইকারী, অন্যায়ভাবে রক্তপাত করবে যার কোনো অধিকার আল্লাহ পক্ষ থেকে তারা পায়নি। আর তারা সংখ্যালঘু অমুসলিমদের হত্যা করা বৈধ জ্ঞান করবে। আর তারা সংখ্যালঘু অমুসলিমদের হত্যা করা বৈধ জ্ঞান করবে। হাকেম আল মুস্তাদরাক হাদিস নম্বর 2656, হাদিস নম্বর 2657। মানে কি? মানে হচ্ছে যে যারা মানুষরূপী শয়তান, তাদের 21তম বৈশিষ্ট্য, তাদের 22তম বৈশিষ্ট্য হচ্ছে তারা তারা হবে ডাকাত ও ছিনতাইকারী। যারা মানুষরূপী শয়তান তারা হবে ডাকাত এবং ছিনতাইকারী, অন্যায়ভাবে রক্তপাত করবে। কারা? মানুষরূপী শয়তানরা, যার কোনো অধিকার আল্লাহর পক্ষ থেকে তারা পায়নি, সম্ভব না। আর তারা সংখ্যালঘু অমুসলিমদের হত্যা করা বৈধ জ্ঞান করবে। নাউজুবিল্লাহ মিন জালিক। তো এই হাদিসটা এসেছে মুস্তাদরাক হাকেম, ইমাম হাকেম হাদিসটা বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2657। 2657। তারপরে আসেন, তারা মানুষরূপী শয়তানরা ঈমান আনবে কোরআনের মুহকাম আয়াত সমূহের উপর, আর তারা ধ্বংস হয়ে যাবে মুতাশাবিহ আয়াত সমূহের কারণে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাণী, তাফসিরে তাবারি 3য় খণ্ড পৃষ্ঠা 181। মানে তারা মানুষরূপী শয়তান যারা, তাদের 23তম লক্ষণ হচ্ছে তারা ঈমান আনবে কোরআনের মুহকাম, মানে মুহকাম শরীয়তের যে আয়াতগুলা, আয়াত সমূহের উপর, আর তারা ধ্বংস হয়ে যাবে মুতাশাবিহ আয়াত সমূহের কারণে। মুতাশাবিহ মানে যে আয়াতগুলা দুর্বিদ্ধ, মানে খুব কঠিন অর্থ, যেগুলোর অর্থ আল্লাহ রাসূল জানেন, সেগুলাকে তারা আমার নবীজির বিরুদ্ধে
প্রয়োগ করবে। সেই সমস্ত আয়াতগুলাকে তারা, যে সমস্ত আয়াত অস্পষ্ট, মুতাশাবিহা মানে কঠিন, সেগুলা অর্থ একমাত্র আল্লাহ রাসূল জানেন, সেগুলা আমরা ঈমান আনলাম এগুলা বলে থাকতে হবে। আর এই যে মানুষরূপী শয়তানরা সেই সমস্ত আয়াতগুলা আমার হুজুর পাক নূর নবীর সম্মানের বিরুদ্ধে ব্যবহার করবে। যেমন ওয়া ওয়া জাদাকা দোয়াল্লান ফাদা, এই সমস্ত আয়াত। তারপরে ইন্না ফাতানা ফাতা মুবিনা, এই সমস্ত, তারপরে এই আয়াতগুলা তারা আমার হুজুর পাক নূর নবীর শানে মানের বিরুদ্ধে ব্যবহার করবে, নবীজির বিরুদ্ধে ফতোয়া দিবে, যেগুলো এখন বর্তমানে হচ্ছে। এই কারণে তারা ধ্বংস হয়ে যাবে। এখন আসেন মানুষরূপী শয়তানদের 24তম বৈশিষ্ট্য হচ্ছে ইয়াকুলুন আল হাক্কা বি আলসিনাতিহিম লা ইয়াজুজু হুলুকাহুম। ইয়াকুলুন আল হাক্কা বি আলসিনাতিহিম লা ইয়াজুজু হুলুকাহুম। অর্থ, তারা মানুষরূপী শয়তানরা মুখে সত্যের বাণী উচ্চারণ করবে, কিন্তু তা তাদের গণ্ডদেশের নিচে পৌঁছাবে না। মুসলিম শরীফ হাদিসটা, মুসলিম শরীফে সহিহ মুসলিমে এসেছে হাদিস নম্বর 1066। মানে তারা মুখে মুখে তো মধুর কথা বলবে, আমরা বলেছি, তা এখানে আসছে ইয়াকুলুনা হাক্কা, তারা সত্য কথা বলবে। এমন ধোকা, মুনাফিকরা এমন ধোকা দিবে, তারা সত্য কথা বলবে বটে, বি আলসিনাতিহিম লা ইয়াজুজু হুলুকাহুম, তারা সত্য কথা বলবে, সত্যের বাণী উচ্চারণ করবে, কিন্তু তা তাদের গণ্ডদেশের নিচে পৌঁছাবে না, এই কণ্ঠনালীর নিচে যাবে না। সত্য কালবে থাকে, সত্য থাকে মুমিনের কালবে, কালব থেকে আসতে হবে, কালবে প্রবেশ করতে হবে, কালবে সত্য স্থায়ীভাবে থাকতে হবে, তাহলে মুক্তি পাবেন। কেননা কালব হচ্ছে মহারাজ্য। স্বয়ং আল্লাহ পাক কালবে থাকেন, নবী দুজান কালবে থাকেন, নূর কালবে থাকে, ইমান কালবে থাকে, ইলম কালবে থাকে, তাকওয়া কালবে থাকে, কোরআন হাদিসে কালবে থাকে, সত্য কালবে থাকে, নেক সওয়াব কালবে থাকে মুমিনের কালবে। তো তারা সত্য কথা বলবে ঠিক, কিন্তু এই সত্যটা তাদের কণ্ঠনালীর নিচে ঢুকবে না। এই জন্য বলা হয় মুখে মধু অন্তর্বেশ, তাকে বলে মুসলমান মুনাফিক। তাদের বাণীতে তাদের কথা আপাত দৃষ্টিতে সত্য মনে হবে, তাদের মুখে মিঠা থাকবে, কিন্তু তারা মূলত মুনাফিক। মানুষরূপী শয়তানের 25তম বৈশিষ্ট্য হচ্ছে ইয়ানতালিকুনা ইলা আয়াতি নাযালাত ফিল কুফফারি ফায়ালুহা আলা মুমিনিনা। অর্থ, কাফেরদের উদ্দেশ্যে নাজিল হওয়া আয়াতগুলোকে তারা মানুষরূপী শয়তানরা ইমানদার মুসলমানদের উপর চাপিয়ে দেবে। বুখারী, হাদিস নম্বর বুখারী বুখারী 6ষ্ঠ খণ্ড হাদিস নম্বর 2539। অনুরূপভাবে তারা অপরাপর ইমানদার মুসলমানদেরকে গুমরাহ, কাফের ও মুশরিক ঘোষণা দেবে, যাতে করে তারা এদেরকে অবৈধভাবে হত্যা করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাণী, এটা বুখারী শরীফে আসছে কি, ইয়ানতালিকুনা ইলা আয়াতি নাযালাত ফি কুফফারি ফায়ালুনা আলুহা আলা মুমিনিনা। কাফেরদের উদ্দেশ্যে নাজিল হওয়া আয়াতগুলোকে তারা মানুষরূপী শয়তানরা ইমানদার মুসলমানদের উপর চাপিয়ে দেবে, যেটা হচ্ছে বর্তমানে। কাফেরদের উপরে, কাফের মুশরিকদের উপরে নাজিল হওয়া আয়াতগুলা তারা বর্তমানে যারা ইমানদার মুসলমান তাদের উপরে চাপিয়ে দেবে। এটা হচ্ছে মানুষরূপী শয়তান যারা, তাদের অন্যতম বৈশিষ্ট্য। 25তম বৈশিষ্ট্য, অনুরূপভাবে তারা অপরাপর ইমানদার মুসলমানদেরকে গুমরাহ, কাফের, মুশরিক ঘোষণা দেবে, যাতে করে তারা এদেরকে অবৈধভাবে হত্যা করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাণী। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। মানুষরূপী শয়তানদের 26তম বৈশিষ্ট্য হচ্ছে, ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকু সাহমু মির রামিহ। মানে
মানে হচ্ছে এই, তারা মানুষরূপী শয়তানরা ধর্ম থেকে এমন ভাবে বহিষ্কৃত হয়ে যাবে, হ্যাঁ, যাবে তীর যেমন শিকার থেকে বের হয়ে যায়। মানুষরূপী শয়তান যারা, তারা ধর্ম থেকে, ইসলাম থেকে, মূল ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর ছাড়লে, মানে এইভাবে তীর ছাড়লে হাত থেকে তীর বের হয়ে যায়, এমন ভাবে বের হয়ে যাবে। হ্যাঁ, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন দীনি কামা ইয়ামরুকু সাহমু মিনা রামিয়া। তারা মানুষরূপী শয়তানরা ধর্ম থেকে এমন ভাবে বহিষ্কৃত হয়ে যাবে, তীর যেমন শিকার থেকে বের হয়ে যায়। বুখারী হাদিস নম্বর 6531, মুসলিম সহিহ মুসলিম হাদিস নম্বর 1066। এটা হচ্ছে মানুষরূপী শয়তানের 26তম বৈশিষ্ট্য। মানে তারা আসলে খাঁটি মুসলমান নয়, তারা ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে গেছে, আর এই ধর্মে কখনো, সত্য ধর্মে তারা কখনো ব্যাক করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। যদিও তাদের লেবাস থাকবে মুসলমানিত্বের লেবাস, কথায় মধু থাকবে, হ্যাঁ, দাড়ি মুছ থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ জাকাত সব থাকবে, কিন্তু তারা মূলত ইসলাম থেকে বের হয়ে গেছে এমন ভাবে যেমন তীর ছাড়লে বের হয়ে যায়, তীর আর কখনো ফিরে আসে না, আটকাইতে পারে না, তাদেরকেও ইসলামে আর আনা যাবে না, তারা ইসলামে আসা সম্ভব না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উদাহরণ দিয়ে গেছেন হাদিস শরীফে। এখন আসেন মানুষরূপী শয়তানের 27তম বৈশিষ্ট্য, আল আজিরু আল আজরুল আজিম লিমান কাতালাহুম। আল আজরু আজিমু লিমা কাতালা, মানে তাদের, মানুষরূপী শয়তানদের যারা হত্যা করবে তাদের মিলবে মহান প্রতিদান। সহিহ মুসলিম 1066 নম্বর হাদিস। মানে যারা মানুষরূপী শয়তানদের কে হত্যা করতে পারবে তাদেরকে আল্লাহ রাসূল মহা পুরস্কার দিবেন, খুব বড় মহান পুরস্কার দিবেন। এই কথাই হাদিসে এসেছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 1066। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা মানুষরূপী শয়তান, তাদের সাথে যুদ্ধ করতে হবে, বাঘ যুদ্ধ করতে হবে, হাতি দিয়ে করতে হবে, তরল দিয়ে করতে হবে, হ্যাঁ, যেভাবে পারেন যুদ্ধ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য তথ্য বুঝা মানে তৌফিক দান করুক, আমিন। মানুষরূপী শয়তানদের 28তম বৈশিষ্ট্য হচ্ছে খাইরুল খাইরুল কাতুল মান কাতালাহু। হ্যাঁ, খাইরু কাতুলা মান কাতালাহু, যে ব্যক্তি সর্বোত্তম শহীদ হবে যাকে তারা মানুষরূপী শয়তানরা কতল করবে। আর মানুষরূপী শয়তানদের হাতে যারা শহীদ হবে তারা সর্বোত্তম শহীদ হবে, সর্বোত্তম শহীদ হবে যাদেরকে মানুষরূপী শয়তানরা কতল করবে। এই হাদিসটা এসেছে সুনানে তিরমিজি হাদিস নম্বর 3000। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3000। যারা মানুষরূপী শয়তানের হাতে অথবা মানুষরূপী শয়তানদের হাতে যারা শহীদ হবে তারা হবে যুগের শ্রেষ্ঠ উত্তম শহীদ। সে কথাটা এসেছে তিরমিজি শরীফে হাদিস নম্বর 3000। এখন আসেন মানুষরূপী শয়তানদের 29তম বৈশিষ্ট্য। মানুষরূপী শয়তানদের 29তম বৈশিষ্ট্য হচ্ছে শাররু কাতলা তাহাতা। শাররু কাতলা তাহাতা আদিমি সামা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তারা মানুষরূপী শয়তানরা হবে আসমানের নিচে যে কোনো মৃত্যুর মাঝে সর্বনিকৃষ্ট, অর্থাৎ যেসব ওয়াহাবি খারিজি জঙ্গি বা মানুষরূপী শয়তান সন্ত্রাসী ইমানদার মুসলিম সিপাহীদের হাতে নিহত হবে তারা হবে সর্বনিকৃষ্ট মৃত, আর তাদের মানুষরূপী শয়তানদের হত্যাকারী জওয়ান মুজাহিদরা হবে সর্বোৎকৃষ্ট গাজী। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3000। মানে যারা মানুষরূপী শয়তান, যারা মানুষরূপী শয়তানের খাতার নাম উঠে গেছে, তাদেরকে যারা হত্যা করবে তারা হবে তাদেরকে যারা হত্যা করবে তারা হবে সর্বনিকৃষ্ট মৃত্যু। আর মানুষরূপী শয়তানদের হাতে যে কতল হবে, শহীদ হবে যে ইমানদার মুসলমান, হ্যাঁ, আর মানুষরূপী হত্যাকারী জওয়ান মুজাহিদ, যারা মানুষরূপী শয়তানদেরকে মানুষরূপী শয়তানদের হত্যাকারী জওয়ান মুজাহিদরা হবে
উৎকৃষ্ট গাজী। আবার পড়ছি, এবার হচ্ছে হাদিস শরীফ, আশারু কাতলা তাহাতা আদিমি সামা, তারা মানুষ হবে, শয়তানরা হবে আসমানের নিচে যে কোনো মৃত্যুর মাঝে সর্বনিকৃষ্ট। তারা আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট তাদের মৃত্যুটা হবে। অর্থাৎ যেসব ওহাবি খারিজি জঙ্গি ও মানুষবী শয়তান সন্ত্রাসী ইমানদার মুসলিম সিপাহীদের হাতে, ইমানদার মুসলিম সিপাহীদের হাতে নিতে হবে, তারা হবে সর্বনিকৃষ্ট মৃত্যু। হ্যাঁ, আর তাদের মানুষবী শয়তানদের হত্যাকারী জওয়ান মুজাহিদরা হবে সর্বোৎকৃষ্ট গাজী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। এখন আসেন, আন্নাহুম কিলাবুন নার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। এই যে মানুষরূপী শয়তানের 30তম বৈশিষ্ট্য, মানুষরূপী শয়তান যারা, তাদের 30তম বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহুম কিলাবুন নার। এইসব মানুষরূপী শয়তানরা হবে দোজখের কুকুর। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। কত কঠিন কথা, মানুষ কিন্তু তারা দোজখের কুকুর, কুকুর হিসাবে দোজখে যাবে। যারা ইমানদার হিসাবে মৃত্যুবরণ করবে, ইমানদার মুত্তাকি ওলি আল্লাহ, ইমানদার মুসলমান হিসেবে যারা ইন্তেকাল করবে, তাদের এই মনুষ্যত্ব সুরত, এই সুরত ঠিক থাকবে। ইমাম গাজ্জালি দাকায়েকুল আকবার, ইমাম ফখরুদ্দিন রাজি দাকায়েকুল হাকায়েক কিতাবে বলেছেন, হ্যাঁ, যারা ইমানদার হিসাবে ইন্তেকাল করবে তাদের এই সুরত ঠিক থাকবে হাসরের মাঠে। আর যারা ইমানদার হিসাবে ইন্তেকাল করবে না, তাদের এই সুরত বিকৃত হয়ে যাবে। তারা 10 থেকে 12টা সুরতে হাসরের মাঠে উঠবে। আর ওই তিরমিজি শরীফে এসেছে এই হাদিসে, আন্নাহুম কিলাবুন নার, যাদের অবস্থান মানুষরূপী শয়তানের কাতারে, যাদের অবস্থান মানুষরূপী শয়তানের কাতারে, তারা হাসরের মাঠে, তারা মানুষরূপী কুকুরের, দুজকের কুকুর, তারা হচ্ছে দুজকের কুকুর। হাসরের মাঠে তারা কুকুর হিসেবে উঠবে। তাদের অবস্থান কুকুর সুরত, মনুষ্য সুরত আর থাকবে না। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি। তাহলে কত নিকৃষ্ট। আল্লাহ রাসূল তা বুঝা মানার তৌফিক দান করুক আমাদেরকে। এখন আসেন, মানুষরূপী শয়তানদের আরেকটি আলামত এও যে কোন বিশেষ অঞ্চলকে অবরোধ করে নিজেদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কেন্দ্র বানিয়ে নেওয়া, যথা তারা হযরত আলীর খেলাফতকালে হারুরিয়াকে তাদের কেন্দ্র বানিয়ে নিয়েছিল। মোট কথা, তারা মুদ্দ কথা, তারা নিজেদের জন্য সুদৃঢ় কাল্লা তৈরি করে। মানে মানুষরূপী শয়তানদের আরেকটি আলামত এও যে কোন বিশেষ অঞ্চলকে অবরোধ করে নিজেদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কেন্দ্র বানিয়ে নেওয়া, যথা তারা হযরত আলী, মাওলা আলী শেরেকুতার খেলাফতকালে হারুরিয়াকে তাদের কেন্দ্র বানিয়ে নিয়েছিল। মুদ্রা কথা, তারা নিজেদের জন্য সুদৃঢ় কেল্লা তৈরি করে নেবে। এটা হচ্ছে 31তম বৈশিষ্ট্য মানুষরূপী শয়তানের। এখন মানুষরূপী শয়তানদের 32তম বৈশিষ্ট্য হচ্ছে, তাদের আর একটি নিদর্শন হলো মানুষরূপী শয়তানরা সত্যপন্থীদের সাথে কোনরূপ গঠনমূলক আলোচনায় বসতে রাজি হবে না। মানুষরূপী শয়তানরা সত্যপন্থীদের সাথে কোনরূপ গঠনমূলক আলোচনায় বসতে রাজি হবে না। যেমন এরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সালিসি ব্যবস্থাকে উপেক্ষা করে দিয়েছিল। সন্ত্রাস ও খারিজি ফিতনা, ডক্টর তাহিরুল কাদরি পৃষ্ঠা 170 থেকে 176 মধ্যে এসেছে। উপর্যুক্ত হাদির আলোকে যেসব আলামত মানুষরূপী শয়তানদের বর্ণিত হয়েছে, এতে করে বোঝা যায় যে যেসব সশস্ত্র গোষ্ঠী বা দল সমুদয় মুসলিম উম্মাহকে গুমরাহ, বেদাতি, মুশরিক ও কাফের ইত্যাদি বলে থাকে, মুসলিম কি অমুসলিম সকল মানুষের জানমালকে বৈধ মনে করে, সত্য বাণীকে অস্বীকার করে, হুজুর পাক নূর নবীজির সম্মান সহ্য করতে পারে না, আন্তরিকভাবে নূর নবীজি এবং আউলিয়া গাউস কুতুবের সাথে দুশ্মনী করে, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিস্থিতিকে গোলাটি ও আশঙ্কাময় করে তোলে, তারাই মানুষরূপী শয়তান। এদের আত্মপ্রকাশ যে কোনো কালে বা যে কোনো অঞ্চলে হোক না কেন, আল্লাহ রাসূল
এদের আত্মপ্রকাশ যে কোনো কালে বা যে কোনো অঞ্চল হোক না কেন, আল্লাহ রাসূল যেন এই সমস্ত মানুষরূপী শয়তান থেকে আমাদের রক্ষা করেন, আমিন। এখন আসেন আর একটু সংক্ষেপে আলোচনা করব। মানুষরূপী শয়তানের লক্ষণগুলো আমরা গতকালে এবং আজকে মিলিয়ে প্রায় 32টি লক্ষণ দিয়েছি। সেগুলা বারবার শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। মূলত যদি আমরা সারসংক্ষেপে যাই, মানুষরূপী শয়তানের প্রথম লক্ষণ হচ্ছে আমার আল্লাহর দোস্ত হাবিব আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান তারা সহ্য করবে না, শুনতে পারবে না। নবীজির শান লুকানোর চেষ্টা করবে। নবীজির শান শুনলে তাদের অন্তর জ্বলে, তাদের চেহারা কালো হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, তারা ওলি আল্লাহ গৌস কুতুব হক্কানি পীর মাশায়েখের প্রশংসা সম্মান শুনতে পারে না, মানে না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা মাজার হক্কানি ওলি আল্লাহ গৌস কুতুবের যে মাজার, আমরা তাদেরকে সম্মান ইজ্জত করি, তারা হ্যাঁ আমাদেরকে মাজার পূজারি বলে তারা অবজ্ঞা করে গালি দেয়। আসলে আমরা মাজার পূজারি নই, আমরা মাজার জিয়ারতকারী। আমরা মাজার শ্রদ্ধা সম্মান করি, মাজারকে ভালোবাসি। ওলি আল্লাহ এখানে শুয়েছেন, এই কারণে ইজ্জত করি, সম্মান করি, তাদের উসিলা দিয়ে দোয়া করি, তাদের জিয়ারত করি, তাদের কাছে গিয়ে সুখ দুঃখের কথা বলি, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, নবীজির কাছে দোয়া করি। তো এই মাজারগুলা যারা অপছন্দ করে, ভাঙতে চায়, তারাই মানুষরূপী শয়তান। এই 3টা বৈশিষ্ট্য, তার ছাড়া আহলে বাইতের দুশমন যারা, তারা মানুষরূপী শয়তানের কাতারে। যারা সাহাবায়ে কেরামের একটা আদনা সাহাবা, যারা কোনো সাহাবা কেরামকে সমালোচনা করা যাবে না, তারাও মানুষরূপী শয়তানের মধ্যে পড়ে যাবে, যেমন শিয়ারা। আপাতত 4-5টা বৈশিষ্ট্য যদি জানেন, আমার নবীর কোনো গুণ মানুষরূপী শয়তানে সহ্য করতে পারে না, নবীর প্রশংসা করতে পারে না। তারা করলে তাদের বুক জ্বলে, তাদের মুখ চেহারা কালো হয়ে যায়। আর তাছাড়া আরো আমি এখানে 32টা বৈশিষ্ট্য কোরআন হাদিস ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক। কোরআনের ডাইরেক্ট আয়াত যদি আপনাদেরকে বলি, মানুষরূপী শয়তানের আরো বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের সূরা নিসা 150 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইয়ুরিকু বাইনাল্লাহি ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নাখফুরু বিআইদিন ওয়া নাখফুরু বিআইদিন ওয়াত্তাখাযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। যারা এক কথায় বলতে গেলে যারা আল্লাহ থেকে নবীগণকে, রসুলগণকে পৃথক করতে চায়, উলাইকুম কাফিরুন হাক্কা, তারা হচ্ছে সিলমানা কাফের। তারা আরেকটা দল, তারা আরেকটা পথ, সত্য এবং পথভ্রষ্ট, এই দুইটার মাঝে তারা আরেকটা পথ সৃষ্টি করতে চায়। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, আল্লাহ তাদেরকে পাক্কা কাফের বলেছেন, তাদেরকে হক কাফের বলেছেন, যারা আল্লাহ থেকে রসুলগণকে পৃথক করতে চায়। এখানে রসুলগণের সংখ্যা হাদিস অনুযায়ী আমরা জানি 313 জন, আমার নবীকে বাদ দিলে 312 জন রসুল। এই হাদিসের এই আয়াতের মধ্যে, সূরা নিসা আয়াতের মধ্যে 312 জন রসুলে আল্লাহ থেকে পৃথক না, আল্লাহ থেকে পৃথক না। আর যিনি আখেরি নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, আল্লাহর হাবিব, নূরে খোদা, নূরে মুজতাম, আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ থেকে পৃথক কিভাবে হবেন? যেখানে 312 জন রসুল আল্লাহ থেকে পৃথক না, নবী রসুলগণকে আল্লাহ থেকে পৃথক করলেই কাফের। আর আখেরি নবী কিভাবে কাফের? আখেরি নবী কিভাবে হ্যাঁ আখেরি নবী কিভাবে আল্লাহ থেকে পৃথক হবেন? আখেরি নবী কিভাবে আল্লাহ থেকে পৃথক হবেন? পৃথক করাই সম্ভব না। যারা রসুলগণকে, নবীগণকে আল্লাহ থেকে পৃথক করবে, তারাই হচ্ছে কাফের। এখন আসেন ইবলিস শয়তান, জিন শয়তানগণ যেখানে যেখানে পারে না সেখানে মানুষগণ পারে। ইবলিস শয়তান, জিন শয়তানগণ যেখানে পারে না সেখানে মানুষরূপী শয়তানরা পারে। কোরআন হাদিস ও ইতিহাসের ধারা এই কথা দিবালোকের মতো স্পষ্ট যে ইবলিস শয়তান, জিন শয়তানগণ যেখানে পারে না বা ব্যর্থ, সেখানে মানুষরূপী শয়তানগণ পারে বা সার্থক। এটা বোঝার জন্য
আমাদের আকায় আমাদের জান, আমাদের আকা আমাদের জান প্রাণ তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতে তাইয়্যিবা জীবন মোবারকে বাস্তব উদাহরণ। তামাম জাহানের সমস্ত ইবলিস শয়তান এবং জিন শয়তান মিলেও আমার হুজুর পাক নূর নবীজির কদম শরীফের একটা ধূলি কণাও কিছু করার ক্ষমতা নাই। তাই তো আমরা দেখতে পাই যে হাদিস শরীফে নূর নবীজি বলেন, যদি তোমরা আমার ও ইবলিসের ব্যাপারটি দেখতে, হাত বাড়িয়ে আমি ওর গলা টিপে ধরেছিলাম, এমনকি আমি আমার বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙ্গুলের মাঝখানে ওর মুখের লালা শীতলতা অনুভব করি। হ্যাঁ, আমার ভাই সুলেমানের দোয়া না থাকলে নিঃসন্দেহে ও মসজিদের নিঃসন্দেহে ও মসজিদের কোনো একটি খুঁটির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ হয়ে যেত, আর মদিনার শিশুরা তাকে নিয়ে খেলতো। মুসনাদে ইমাম আহমদ আল বিদা নেহিয়া একমাখণ্ড পৃষ্ঠা 159। মানে হুজুর পাক নূরে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তান ইবলিশকে ধরে ফেলেছিল। ধরে আহ, ধরে তাকে মসজিদে খুঁটির লোকে বেঁধে ফেলার চিন্তা ভাবনা করেছিলেন, এবং পরক্ষণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পড়লো যে যে আমার নবী সুলেমান নবী দোয়া করেছে, আল্লাহ এমন ক্ষমতার কাউকে দিও না যে আমি জিনদের বাচ্চা বা জিনদের বাচ্চা বা এরকম অসৎ খারাপ জিন এবং খারাপ শয়তানের ওনার অধীনে ছিল। তো ওনার সম্মানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁটির সাথে বাঁধায় নাই এই শয়তানকে। এখন আসে, শয়তানকে ধরে নূর নবীজি যদি মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখতেন তাহলে সেখানে দুনিয়ার খেলা শেষ হয়ে যেত। এরূপ আরো 5-7টি হাদিস শরীফ পূর্বে কোনো এক অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। অপরপক্ষে মানুষরূপী শয়তানরা হুজুর পাক নূর নবীজিকে পর্দা করা আগ পর্যন্ত কষ্ট দিয়েছে। হুজুর পাক নূর নবীজিকে পর্দা করা আগ পর্যন্ত কষ্ট দিয়েছে। এদের মধ্যে মুসলমান মানুষরূপী কাফের মুনাফিক শয়তানরাই উল্লেখযোগ্য। মানুষরূপী কাফের শয়তানরা নূর নবীজির সাথে প্রায় ছোট বড় 74টি যুদ্ধ করেছে, আর মানুষরূপী মুনাফিক শয়তানরা নূর নবীজিকে মানসিকভাবে অনেক অনেক কষ্ট দিয়েছে। কিন্তু ইবলিস শয়তান ও জিন শয়তান নূর নবীজির কাছে ঘেঁষতে পারেনি, পারবেও না, পারার কথা না। তদ্রূপ যুগে যুগে যত নবী রসুল জমিনে আগমন করেছেন তাদেরকে মানুষরূপী শয়তানরা বেশি কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে এবং তাদের সাথে যুদ্ধ করেছে। আর ইবলিস শয়তান ও জিন শয়তান থেকে আল্লাহ পাক তার নবী রাসূলগণকে হেফাজত করেছেন। এর ওই ধারাবাহিকতায় যুগে যুগে যত ওলি আল্লাহ গাউস কুতুবগণ জমিনে আগমন করেছেন তাদেরকে মানুষরূপী শয়তানরাই বেশি কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইমানদার ওলি আল্লাহ গাউস কুতুবরা যখন এক পর্যায়ে কঠোর সাধন রিয়াজত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এবং আল্লাহ রাসূলের সাথে প্রেম করে একাকার হয়ে যায়, তখন ইবলিস শয়তান এবং জিন শয়তান তাদের দেহমন থেকে পালিয়ে যায়। এই বিষয়ে আমরা 58 নং অনুচ্ছেদে আল্লাহ রাসূলের কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেছি। আয়াতগুলো হচ্ছে হিজর, সূরা হিজর 39 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল 64 নম্বর আয়াত, সূরা নাহল 99 নম্বর আয়াত, সূরা সাবা 20 নম্বর আয়াত, সূরা সাদ 83 নম্বর আয়াত। এখন একটা আয়াত বলছি, ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই ইবলিস শয়তান ও জিন শয়তানের কোন আধিপত্য নাই তাদের উপর যারা জান ও মালের চেয়ে বেশি ঈমান তথা রাসূলুল্লাহকে ভালোবেসে ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। সূরা নাহল 99 নং আয়াতে। মানে তাহলে এই অনুচ্ছেদে আমি প্রমাণ করতে চাচ্ছি যে মানুষরূপী শয়তানদের সাথে যুগে যুগে নবী রাসূলরা যুদ্ধ করেছে। মানুষরূপী শয়তানরাই সবচেয়ে কষ্ট দিয়েছিল নবী রাসূলগণকে। জিন শয়তান আর ইবলিস শয়তান তো তাদের কাছে ঘেঁষতে পারে না। তদ্রূপ বর্তমানে বেলায়েতের যুগেও জিন যারা হক্কানি ওলিয়া গাউস কুতুব, যারা সাধন ভোজন রিয়াজত কঠোর পরিশ্রমের মাধ্যমে বেলায়েত হাসিল করেছে, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ মাকার অর্জন করেছে, তারপরে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন অতিক্রম করে হক্কুল ইয়াকিনে পৌঁছেছে, যারা নফসে আম্মারা নফসে লম অতিক্রম করে নফসে মুতমাইন্নাতে পৌঁছেছে, তারা যারা বেলায়েতে সুগরা, বেলায়েতে কুবরা, বেলায়েত অতিক্রম করে যারা সবচেয়ে বড় বেলায়েত অর্জন করেছে, তাদের কাছে তো ইবলিস শয়তান ঘেঁষতে পারে না, জিন শয়তান ঘেঁষতে পারে না, তাদেরকে কষ্ট দেয় মানুষরূপী শয়তানরাই এ বর্তমানে বেলায়েতের যুগে। বুঝতে হবে, এই জন্যই বলা হয়েছে যে জিন শয়তান এবং ইবলিস শয়তান যেখানে যাইতে পারে না, যেখানে
যেখানে পারে না, যেখানে কিছু করতে পারে না, সেখানে মানুষরূপী শয়তানরা বন্ধু ভেসে, দুশ্মন ভেসে, আপন হয়ে তারা এখানে মানুষকে কষ্ট দেয়, মানুষের হিংসা, রাহাজানি, অহংকার অলিয়া লাঘবের সাথে করে থাকে। যাই হোক, আজকে আর আমরা বাড়ছি না, যে আজকে এখন পর্যন্ত আমরা আলোচনা শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাসূলের দয়া, আবার যদি সুযোগ পাই কালকে পরশু তরশু, হ্যাঁ, তাহলে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, তো আজকের মতন এখানেই, যারা লাইভটা দেখছেন, একটা গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ টপিকস, মানুষরূপী শয়তানের লক্ষণ সমূহ। প্রায় এখানে আমরা 16টা লক্ষণ দিয়েছি। গতকাল 16টা লক্ষণ দিয়েছিলাম গতকাল লাইভে, আজকের লাইভে 16টা লক্ষণ। এগুলা হাদিস ভিত্তিক, হ্যাঁ, এগুলা জানা অত্যন্ত জরুরি। হ্যাঁ, এগুলা বারবার শুনলে আশা করি বুঝে আসবে। তারপরে আমরা লাস্টে আলোচনা করেছি যে মানুষরূপী শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান যেখানে যেতে পারে না, সেখানে মানুষরূপী শয়তানরা যেতে পারে। আল্লাহ রাসূল আমাদের সংগীত লাইভ থেকে শিকার, বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।